আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সৈয়দিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা জামিআই সাহাবা মিনাল আনসারি ওয়াল মুহাজিরিন আম্মা বা'দ। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إما يأتينكم مني هدى ومن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সহিহুল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে ইসমাইলের জগৎবাসীর জন্য এই যে অবদান, আল্লাহর রাসূলকে তিনি জগৎবাসীর সামনে তুলে ধরার জন্য, কোরআন শরীফের ব্যাখ্যা উত্থাপন করবার জন্য যে সহিহ নামক কিতাব, আস সাহিহু আল জামিউ আল মুসনাদু আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়টা হলো বাদউল ওয়াহি। বাদউল ইবতেদা মানে সূচনা, আরম্ভ, একটা কাজের প্রথম পর্যায়ের যে অংশটা সেইটাকে বলা হয় ইবতেদা। বাদা আই আবদাউ, সেখানে ইবতেদা ও নুজুলিল ওয়াহি। কোরআন শরীফের আল্লাহর নবীর উপরে তো নাজিল হয়েছিল, আমরা সকলে এটা শুনেছি। 23 বছর সময় এর এই মুদ্দাতে, পিরিয়ডের মধ্যে, কিন্তু প্রথম দিকে কিভাবে নাজিলটা হয়েছিল, ওয়াহি কিভাবে নাজিল হয়েছিল এবং কিভাবে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর নিকটে আগমন করতেন এবং কয় পদ্ধতিতে ওয়াহি নাজিল হয়েছিল আল্লাহর রসুলের উপরে, এই বিষয়গুলি, এগুলি হচ্ছে ইসলামের মূল ফাউন্ডেশন। যদি ওয়াহি নাজিল হয়েছে এটা সুপ্রতিষ্ঠিত করে দেওয়া যায়, তাহলে সেই ওয়াহির মাধ্যমে সবচাইতে মহা গুরুত্বপূর্ণ ওয়াহির উপরে ভিত্তি করে তখন সুপ্রতিষ্ঠিত হবে যে সৃষ্টিকর্তা, লালন পালনকারী এবং এই সকল সৃষ্টির সত্তাধিকারী এবং আইন প্রয়োগের আইনত অধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দ্বিতীয় অধ্যায় তিনি রচনা করেছেন কিতাবুল ঈমান। তারপরে অন্যান্য আরও প্রত্যেকটি বিষয়, কিন্তু ইসলামের প্রত্যেকটা বিষয় এই ওয়াহির উপরে কিন্তু নির্ভরশীল। এই জন্যে হযরত ইমাম বুখারী তার এটা ইজতিহাদ যে বাদউল ওয়াহি দিয়েই উনি ওনার কিতাবের এই যে সূচনা তিনি করলেন, আরম্ভটা করলেন। তো ইসলামের এটা মুসলমান জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরকৃত একটা বিরাট গৌরব যে এটা সনদ, প্রত্যেকটা বক্তব্য একটা সনদের মাধ্যমে আমাদের হাতে পৌঁছে যায়। তো সনদটা আমরা আপনাদের উদ্দেশ্যে পড়িয়ে দিচ্ছি। অবিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফা ক্বালা আখবারানা মালিকুন আন হিশাম ইবনে উরওয়াতা আন আবিহি উরওয়াতা আন আয়েশাতা আস-সিদ্দিকা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাল হারিস ইবনে হিশাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকা আল ওয়াহয়ু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া ফায়াফসিমু আন্নি ওয়া ক্বাদ ওয়াইতু আনহু মা ক্বালা ওয়া আহইয়ানান ইয়াতামাসসালু লি আল মালাকু রাজুলান ফায়ুকাল্লিমুনি ফাআই মা ইয়াকুলু ক্বালাত আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহি আল ওয়াহয়ু ফি আল ইয়াউমিশ শাদীদিল বারদি ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে প্রথমে বাদউল ওয়াহির এই চ্যাপ্টারে প্রথমত যে হাদিসখানা উনি বর্ণনা করেছেন, সেই হাদিসখানা হযরতে ওমর বিন আল খাত্তাব থেকে বর্ণিত হয়েছে। আর এই যে দ্বিতীয় হাদিসখানা, এটা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। আমরা অনুবাদটা শুনিয়ে নিচ্ছি, তারপরে ইবতেদা ও নুজুলিল ওয়াহি, ওয়াহি অবতীর্ণ হওয়ার
এই যে সূচনার দিনগুলিতে হযরত জিবরিল কিভাবে ওহিটা আনতেন, বহনকারী, ওয়াহি বলতে ওহির বহনকারী হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অবস্থা, তার দেহের অবস্থা কেমন হতো সেই বিষয়গুলি সম্পর্কে আমরা জানতে পারবো। অনুরূপভাবে যার নিকটে বহন করে আনতেন অর্থাৎ রাসূলুল্লাহর নিকটে, তখন তার অবস্থা কেমন হতো এই বিষয়গুলি। ওয়াহি তো একটা বাণী, সেইটা তার বহনকারী এবং তার যিনি পরবর্তীতে আল্লাহর রাসূলের কাছে দিয়ে গেলেন, হামেল এবং মাহমুল। তো আল্লাহ রসুল এবং জিবরাইল তাদের অবস্থা প্রথম দিনগুলিতে কিভাবে হতো, এই হাদিস খানার মধ্য থেকে আমরা সেইটার আলোচনা করব। আর এটা আমরা আপনাদের জন্য বলেছি যে যদি শিক্ষক হাদিসের ইবারাতগুলি, ইবারাত মানে মূল বাক্যটা যদি শিক্ষক নিজে পাঠ করেন তাহলে তখন বলা হয় হাদ্দাসা। আর যদি ছাত্ররা এইটা যদি পড়ে, মুহাদ্দিস তিনি যদি পড়েন আর শিক্ষক যদি শুনে বলেন যে হ্যাঁ কিরাআতুকা লিমাতুনিল হাদিসে সাহিহা, তুমি যে পড়লে পড়াটা শুদ্ধ আছে, বক্তব্যটা শুদ্ধ আছে, তাইলে ওই ধরনের ক্ষেত্রে ইস্তেলাহ মানে পরিভাষায় বলা হয় যে ওই ধরনের ক্ষেত্রে আখবারা। তো এটা দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত। অনেক সময় আল্লাহর রসুল তিনি বলতেন, সাহাবাগণ শুনতেন। তো এই তরিকাটাই হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি অবলম্বন করেছেন। আবার অনেক সময় এমন হতো যে ওই যে বহু দূর দূর থেকে সাহাবাগণ আসতেন মাঝে মধ্যে, তারা বললেন যে কথাগুলা সব তারাই বললেন যেগুলি তারা পূর্ব থেকে শুনেছেন, রসুলের নিকট থেকে সত্যায়ন করে নিচ্ছেন। তো তখন তারাই সব বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন যে ওয়াল্লাহি নাম, আল্লাহর কসম করে বলি তুমি যে বাক্যগুলা বললে এগুলি সমস্তই ইসলামেরই বক্তব্য। তো এইটা হলো কিরাআতুত তিলমিজ আলা শায়েখ, এটাও ইসলামে গ্রহণযোগ্য। তো আখবারা তা ক্রমান্বয়ে আমরা এগুলি আপনাদের উদ্দেশ্যে আলোচনা করব। হাদ্দাসানা আবদুল্লাহ ইবনে ইউসুফ, মিশরের লোক ইনি ছিলেন। আবদুল্লাহ ইবনে ইউসুফ মিশরের উস্তাদ ছিলেন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তিন্নিস নামক এই মিশরের মধ্যে বিশেষ একটা এলাকা, তো এই তিন্নিসের অধিবাসী উনি ছিলেন আবদুল্লাহ ইবনে ইউসুফ। উনি হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ এবং তার উস্তাদ হযরত ইমাম মালিক রহমতুল্লাহ। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে অনেক মর্যাদাবান রাবি হচ্ছেন এই যে আবদুল্লাহ ইবনে ইউসুফ। কলা আকবরনা মালিকুন, ওনার উস্তাদ হযরত মালিক ইবনে আনাস, তার উস্তাদ মালিক ইবনে আনাসের উস্তাদ হচ্ছেন হযরত হিশাম ইবনে উরওয়া। তার উস্তাদ হিশাম শুনতেছেন তার বাপ উরওয়া থেকে, উরওয়া শুনতেছেন হাদিসটা, বক্তব্যটা, আল্লাহ নবীর কথাটা ওনার নিজের খালা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন থেকে। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুনেছেন বর্ণনাটা, আন্নাল হারেস আবনা হিশামিন, হারেস ইবনে হিশাম আবু জেহেল, আমরা যাকে বলি আবু জাহাল, ওইরকম ওই তার আসল নাম ছিল আমর ইবনে হিশাম। তো আমর ইবনে হিশাম আর এই যে হারেস ইবনে হিশাম এরা আপন এক বাপ এক মা ভাই। ইসলাম যেদিন মক্কা জয় হলো ওই দিনেই বা তার পরের দিনে ইসলাম কবুল করেছিলেন এবং এই ইসলাম কবুল করাটার পরে একদম খাঁটি মুসলিম হিসেবে গোটা জীবন তিনি ইসলামের খেদমতে নিবেদন করতে পেরেছিলেন। পরবর্তীতে শাম দেশ, ফতেহের শাম, এই যে বর্তমান সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, এই এলাকাটাকে তখন শাম বলা হতো। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে, হযরত ওমর বিন খাত্তাবের শাসন আমলে এই সমস্ত এলাকা যখন জয় হয় ওই সময়ে এর যুদ্ধে হারেস ইবনে হিশাম তিনি শাহাদাত বরণ করেছিলেন, খাঁটি একজন মুসলিম হতে পেরেছিলেন। আবু জেহেলের ভাগ্যে তো আর ইসলামটা জোটে নাই। আন্নাল হারেস ইবনে হিশাম, হারেস ইবনে হিশাম বানু মখজুম কবিলার। তা এনারা সাআলা রাসূলুল্লাহ, ইনি আল্লাহ রসুলকে একবার জিজ্ঞাসা করেছিলেন। তা এখন এই যে সাআলা এর বিবরণটাই এই, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, উনি জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর নবী, আমি একটু বুঝে নেওয়ার জন্য আপনার কাছে জিজ্ঞাসা করতেছি যে কাইফা ইয়াতিকা আল ওয়াহি, ওয়াহি তো
আপনার উপরে অবতীর্ণ হয়, ইয়ানজিলু নাজিল হয়, কিন্তু এইটা ওহী অবতীর্ণ যে কিভাবে হয় কখনো তো দেখি নাই, কখনো তো শুনি নাই। আপনি যদি একটু বুঝিয়ে দিতেন হুজুর। এইটা বুঝতে না পারার কারণে অনেকেই আমাদের দেশের মক্কার আপনার সঙ্গে বিরোধিতা করেছে, এবং তারা সকলে ওহদের যুদ্ধে পর্যন্ত আপনাকে শেষ করবার জন্য ওই অবিশ্বাসের ভিত্তিতে তাড়িত হয়ে তো আপনাকে শেষ করবার জন্য এই বদরের যুদ্ধে পর্যন্ত গেছে, এবং তারা সকলে আল্লাহর আযাবের সম্মুখীন হয়েছে। তো একটু হুজুর বুঝে নিতে চাই, এটা সোয়াল লিল ইলম, জানবার জন্য জিজ্ঞাসাটা, এটা খুবই প্রশংসিত ইসলামে। তো উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকা আল ওয়াহি, ওহী আপনার নিকটে তো আসে, কিন্তু এই আশাটা কিভাবে, কি সুরাত, কি উপায়, কি রূপ? এখানে ওয়াহিটা অর্থ হামিলুল ওয়াহি, ওহির বহনকারী ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বুঝাইয়া দেওয়ার জন্য বললেন যে, জিজ্ঞাসা করলেন উনি, কাইফা ইয়াতিকাল ওয়াহি, ওয়াহি আপনার নিকটে কি পদ্ধতিতে, কি অবস্থায় আসে? ফকালা রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন, আহিয়ানান, বিভিন্ন রকমের অবস্থা। অনেকেই বলেছেন যে এইটা 46 পদ্ধতিতে, 46 পদ্ধতিতে ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে প্রেরণ করেন। অনেক পদ্ধতিতে আল্লাহর রাসূলের কাছে আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিতেন। তো দুই একটার বর্ণনা এই হাদিসে পাওয়া যায়। আহিয়ানান হেইনুন, হেইনুন শব্দের অর্থ হলো সময়। এটা কালিলুন আও কাসিরুন মিনাজ জামান, অল্প হোক বেশি হোক। তো এইটা সব অল্প সময়কে বেশি সময়কেও বলা যায়। আহিয়ান হিন, হিন শব্দের বহুবচন আহিয়ান। আহিয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস, কখনো কখনো এই ওহী আমার নিকটে আগমন করে মিসলা সালসালাতিল জারাস। জারাস শব্দের অর্থ হলো যেমন নাকি একটা ঘণ্টা। এই ঘণ্টাটা এটা লোহার তৈরি হতে পারে, পিতল কাঁসার তৈরি হতে পারে, সীসা এবং ব্রোঞ্জের তৈরি হতে পারে। একটা চোঙ্গার মতো একটা ঘণ্টা, এটা এইভাবে হয়ে থাকে। তো এইটার মাঝখানে ভিতরে আবার আরেকটা ছোট্ট একটা লোহার আরেকটা খণ্ড ঝোলানো থাকে। আর আগে আমরা দেখতাম যে এগুলি সমস্ত একটা হাতি বা একটা ঘোড়া, এই সমস্ত পশুগুলিকে একটু দ্রুত দৌড়াবার জন্য বা তাদের একটু সজাগ রাখবার জন্য, আর বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের কোমরে অনেক সময় মায়েরা ঝুলিয়ে দিতেন, যাতে করে যখনই সে হাঁটাচলা করে কোনো দিকে গেল তখন একটু টুমটুম করে বাজে, এবং মায়েরা, দাদিরা তারা সকলে বুঝতে পারে যখন বাচ্চাটা কেন উঠানের মধ্যে আছে বা ঘরের অমুক কামরার মধ্যে আছে। তো এইভাবেই জারাস বলা হয়। তো জারাসের এই ধরনের বহুবিধ ব্যবহার। আর সলসলা শব্দের শাব্দিক অর্থ হলো শব্দ। কোরআন শরীফের মধ্যে ঠন ঠন শব্দ, ঠক ঠক শব্দ, এই ধরনের কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কাছে এই জিনিসটা আমি এইভাবে বর্ণনা এজন্য করছি, যাতে করে আমাদের হাদিসের রাসূলুল্লাহ এই যে শব্দটা নিলেন, এটা কোরআন থেকে তিনি নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে, কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন যে মিন সলসালিম মিন হামা ইম মাসনুন, হজরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা সৃষ্টি করবার সময় প্রথম তো মাটি আনতে বলা হলো, মাটি আর পানি মিশিয়ে দিতে বলা হলো। তারপরে অনেক দিন পর্যন্ত ওই অবস্থায় থাকলো, পচে দুর্গন্ধযুক্ত হয়ে গেল একেবারে। মাসনুন অর্থ মোতাগাইয়ের, মানে এর গন্ধটা বিকৃত হয়ে গিয়েছে, এই ধরনের একটা মাসনুন। আর হামাউন মাত্র নরম কাদা, হামাউন, জিমের পাশের হা এবং মিম এবং হামজা, হামাউন এটা নরম কাদা। মাসনুন অর্থ হলো মোতাগাইয়ের, যা পরিবর্তিত দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হিকমত জানেন, তবে পরে আল্লাহ রব্বুল আলামিন আবার ওই পানিকে মাটির থেকে পৃথক করবার জন্য বাতাসকে পাঠিয়ে দিলেন, নির্দেশ দিলেন, বাতাস তুমি যাও আর তোমার মধ্যে তাপকে বহন করো। তাহলে আগুন এবং বাতাস পরে গিয়ে ওই মাটির থেকে পানিকে পৃথক করে ফেলল। তখন আস্তে 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 এটা মোটামুটি বাঁকানো যায়,
বিভিন্ন আকৃতি যুক্ত করা যায়। এই পর্যায়ে যখন আসলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা আরও হজরতে আদম আলাইহিস সালামের দেহটা সৃষ্টির জন্য, আদমের দেহ সৃষ্টির জন্য যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছিলেন, এলেমের মধ্যে যে সূরাতটা চিন্তা করে রেখেছেন সেই সূরাতটা যুক্ত করে দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে এটা এমন একটা সুন্দর আকৃতি দিয়ে দিলেন। তারপরে আবার বেহেশতের একটা স্বর্ণের পাত্রের উপরে একটা বিরাট যেমন একটা তক্তার উপরে রেখে দিলেন এবং অনেক দিন অতিবাহিত হয়ে গেল। তখন কি হয়ে গেল, ওইটা তখন এত শক্ত হলো যে কোনো ধরনের নরম আর নাই। তো তখন বলে মিন সলসল, সলসল মানে একটা খণ্ড নিয়ে যদি আর একটা খণ্ডের সঙ্গে আমরা আঘাত করি তাহলে ঠন 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 ঠস ঠস এবং ঠক ঠক শব্দ হয় এই ধরনের। তো ওখান থেকেই শব্দটা নেওয়া হয়েছে, সলসল থেকে সলসলা, সলসলাতুল জারাস। তো বিরতিহীনভাবে যদি ঠক ঠক শব্দ বেশ 1 মিনিট 2 মিনিট যাবত হতেই থাকে তাহলে এই ধরনের একে বলা হয় মেসলা সলসলাতুল জারাস। তাহলে ঘন্টার বিরতিহীন ওই ঘন্টাটার ভিতরে তো আর একটা ছোট্ট একটা লোহার খণ্ড ঝুলানো আছে, যখনই নাড়া দেওয়া হবে তখন এই ছোটো খণ্ডটার সঙ্গে এই ঘণ্টিটার সঙ্গে আঘাত লেগে ঠং ঠং শব্দ হতেই থাকবে। তো এটা হতেই থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী অবতীর্ণ হতো তখন এই ওহী অবতীর্ণ হওয়াটা এমনিতেই রাসূলের জন্য একটু খুব ওজনদার জিনিস ছিল। তো অতএব ওহী যেমন নাকি অসাধারণ গরম, তো অসাধারণ গরম আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নাকি আগুন উত্তপ্ত, এর মধ্য থেকে যদি একটা কড়াই দেওয়া হয় তা কড়াইটাও কিছুক্ষণের মধ্যে অনেক অস্বাভাবিক গরম হয়ে যাবে আগুনের সংস্পর্শে। আবার ওই কড়াইটার মধ্যে যদি পানিতে ভিজানো খামির দ্বারা রুটির মতো যদি যেটা ঠান্ডা ওইটা যদি দেওয়া হয় তাহলে সেই রুটিটার মধ্যেও উষ্ণতাটা তাপটা সম্প্রসারিত হবে। তো অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন ওহীটা আসতো তখন ভীষণভাবে উত্তপ্ত সেই ওহী হযরত জিবরিল যখন আবার সেটা বহন করে রাসূলুল্লাহর কাছে উত্থাপন করতেন তো এই গরম ওহী আল্লাহর রাসূলের গোটা শরীরকে ঘর্মাক্ত করে ছাড়তো, মেসলা সলসলাতিল জারাস। তো এই যে শব্দটা রাসূলুল্লাহ শুনতে পেতেন, ওই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে অনেকেই এইভাবে ব্যাখ্যাটা দিয়েছেন যে আল্লাহর রাসূলের কানের উপর, শ্রবণ ইন্দ্রিয়ের উপর, দর্শন ইন্দ্রিয়ের উপর এক প্রকারের আল্লাহর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে যেত এবং তার দেখার ক্ষমতাটাকে জাগতিক আর কোনো কিছু তিনি দেখবেন না, একমাত্র আল্লাহর বিষয়গুলিই তিনি দেখতে পারবেন, জগতের কোনো শব্দ শুনতে পারবেন না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বক্তব্য জিবরাইলের মাধ্যমে আল্লাহ দিচ্ছেন সেই বক্তব্যগুলাই তাকে শুনতে হবে একমাত্র। তো অতএব এই কোনো সময়ে এইভাবে হযরতে জিবরিল আসতেন যে ঘণ্টা ধ্বনির ঘণ্টার বিরতিহীন ধ্বনির মতোই আল্লাহ নবী শুনতে পেতেন। রাসূলুল্লাহ বলছেন যে ওহু আসাদ্দুহু আলাইয়া, অন্য পদ্ধতিতেও ওহী আসে কিন্তু এই পদ্ধতিতে ওহী আমার নিকটে যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন তো এইটা অন্যগুলাও কষ্টদায়ক এবং অনেক ওজনদার জিনিস, কিন্তু এই পদ্ধতিতে যে আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করেন এটা আমার জন্য সবচাইতে বেশি পরিমাণে কষ্টদায়ক, বেশি পরিমাণে কষ্টের এবং ধারণ করাটা আমার জন্য খুবই কষ্টের হতো। তারপরে ওই শব্দটাও চলতে থাকলো আর এর মধ্য থেকে হযরত জিবরিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো বহন করে নিয়ে আসছেন সেই কথাগুলোও পাঠ করতেন। তো ওই ঢং ঢং শব্দটার মধ্য থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইলের পাঠকৃত সেই কোরআনের অংশটা ওহীটা মূল বক্তব্যটা আমার মুখস্থ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বলে আমার মুখস্থ করিয়ে দিতেন। ফায়াফসিমু আন্নি, ফায়াফসিমু, ফাসমুন শব্দটা এখানে আমরা আলোচনাটা যাতে সকলের জন্য বোধগম্য হয়, ফায়াফসেমু, ইয়াফসেমু, ইউফসামু আর ইউফসেমু এই 3 পদ্ধতিতে এই শব্দটা পাঠ করা যায়। ফাসমুন শব্দের অর্থ হলো যে শব্দটা এতক্ষণ পর্যন্ত আসছিল আমার কানে, আমি শুনছিলাম, সেই শব্দটা আসাটা বন্ধ হয়ে যায়
বিরতি হয়। যেমন ভীষণ বৃষ্টি হলো, তারপর আস্তে আস্তে বৃষ্টি যেমন বন্ধ হয়ে যায়, অনুরূপভাবে শব্দ আস্তে আস্তে যেমন বন্ধ হয়ে যেত, বাণী অল্প কথা তো পৌঁছে দেওয়া হয়ে গিয়েছে, ফায়াফসিমু আননি, তখন ওই ঢং ঢং শব্দটা আমার নিকট থেকে সুসম্পন্ন হয়, থেমে যায়। তখন আমি দেখি যে ওকদ আয়তু আনহু, আমি পাঠকারী ফেরেশতার নিকট থেকে, আনহু মানে আনিল মালিক, ওই ফেরেশতার নিকট থেকে, ওয়াইতু মানে হাফিজ, তো আমি মুখস্থ করে নিতে পেরেছি মা কলা, এই পর্যন্ত যতটুকু বাণী তিনি আমার উদ্দেশ্যে বলেছেন। তাইলে এই যে হারেস ইবনে হিশাম, আবু জেহেলের আপন ভাই হারেস ইবনে হিশাম, বনু মখজুম কবিলার এনারার লোক ছিলেন। তো উনি ওহী কীভাবে অবতীর্ণ হয় একটু জানবার জন্য জিজ্ঞাসা করেছিলেন। তো এখানে দুইটা বক্তব্য, আম্মাজান আয়সা সিদ্দিকাও ওই মাহফিলে যেমন নাকি তাঁবুর মধ্যে বসে রয়েছেন আম্মাজান আয়সা সিদ্দিকা, আর এইভাবে হারেস ইবনে হেশাম উনি এসে আল্লাহ নবীর নিকটে জিজ্ঞাসা করলেন, রসুলুল্লাহ তাকে পাশে বসিয়ে যখন বললেন, তাঁবুর মধ্য থেকে আম্মাজান আয়সা সিদ্দিকা নিজেও সরাসরি শুনে নিলেন। তো অর্থাৎ এইভাবে বর্ণনা করেছেন যে উম্মুল মুমিনিন আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ নবীর এই প্রত্যেকটা বক্তব্য হারেস ইবনে হিশাম যেভাবে শুনছেন, অনুরূপভাবে আম্মাজান আয়সা সিদ্দিকাও শুনছেন। আবার পরবর্তীতে আর এক সময় এমন হয়েছিল যে একবার আর একজন ঘনিষ্ঠ আত্মীয়কে দিয়ে, তো হারেস ইবনে হিশামকে আম্মাজান আয়সা সিদ্দিকা পরবর্তীতে বাসায় আর একবার দাওয়াত দিয়ে আনছিলেন এবং বলছিলেন যে ওই যে অনুষ্ঠানে আপনি আল্লাহ নবীর কাছে যে জানতে চাইছিলেন, কাইফা ইয়াতিকাল ওয়াহি, ওয়াহি আপনার নিকটে কীভাবে অবতীর্ণ হয়, কিভাবে আসে, তো ওই ঘটনাটা আরেকটু বলুন, রসুলুল্লাহ আপনার জন্য কি বলেছিলেন। তো আম্মাজান আয়সা সিদ্দিকা উনি পরবর্তীতে আর একবার এই হারেস ইবনে হিশামকে ডেকে তার নিকট থেকেও শুনেছিলেন। উনিও একজন মুমিন ব্যক্তি, তা কিন্তু আলহামদুলিল্লাহ সেইটা যদি ওনার মাধ্যমে শুনে থাকেন এবং ওই অনুষ্ঠানে যদি তিনি উপস্থিত নাও হয়ে থাকেন, তাহলে তো এত বড় একজন জাদিরেল সাহাবি, আর সাহাবির আদালতের বিষয়ে কোনো প্রকারের আর সন্দেহ করবার মতো কিছু নাই। আম্মাজান আয়সা সিদ্দিকা হারেস ইবনে হিশাম আমার কাছে বর্ণনা করেছেন এইভাবে, যদিও বলেননি তথাপিও এইটাও এসকাতুস সাহাবি, সাহাবিকে বাদ দিয়ে বলা, এইটা যেহেতু প্রত্যেক সাহাবার আদালতের বিষয়ে মুহাদ্দিসগণের একটা বিরাট আলোচনা, তো আলহামদুলিল্লাহ এখানে কোনো প্রকার দুর্বলতা নাই। ওকাদ আইতু আনহুমা কলা ও আহিয়ানা, কখনো কখনো এমন হয় যে পরবর্তীতে এমন হতো যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন পরিচিত বা অপরিচিত, যেমন আমরা জানতে পারি হযরতে ওমর বিন আল খাত্তাব থেকে বর্ণিত একখানা হাদিসে জিবরাইল নামে বিখ্যাত, এই হাদিসের মধ্য থেকে আমরা জানতে পারছি যে হযরতে জিবরাইল ফেরেশতা উনি একবার আসছিলেন অপরিচিত একজন মানুষের আকৃতি ধারণ করে রাসূলুল্লাহর কাছে গিয়ে বসলেন। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযাইহি, এই যে হাদিসখানা, অপরিচিত একজন মানুষের সুরাত ধরে। আবার মানুষ মাঝে মধ্যে অনেক সময় দেহিয়া বনু কুলাইব গোত্রের যে দেহিয়া, ওনার সুরাত ধরিয়েতেও আসতেন। আবার আরও অন্য রকমের সুরাত ধরেও আসতেন। ওয়া আহিয়ানান ইয়াতামাসসালু লি আল মালাক, মালেক না মালাক, আসলে শব্দটা ছিল মা আলাক, হামজা ছিল মুলুকর। উলুকাত অর্থ হলো একজনের বক্তব্য বহন করে আর একজনের কাছে নিয়ে পৌঁছে দিয়ে আসা, একজনের কাছ থেকে কিছু রহমত নিয়ে অন্যদের কাছে পৌঁছে দিয়ে আসা, অনুরূপভাবে একজনের নিকট থেকে কিছু শাস্তি নিয়ে অন্যদের জীবনে বাস্তবায়ন করে আসা। মা আলাক, এই যে মধ্যস্থ হওয়া। ও আহিয়ানান ইয়াতামাসসালু লি আল মালাকু, তো হামজাটা ফেলে দেওয়া হয়েছে, মিমটা অতিরিক্ত। ও আহিয়ানান, কখনো কখনো আকৃতি ধারণ করেন আমার জন্য ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাজুলান, একজন পুরুষ মানুষের, ফায়ুকাল্লিমুনি, আমার সামনে উপস্থিত হয়ে তিনি এই একজনের সামনে দাঁড়িয়ে আরেকজন যেমন কথাবার্তা বলেন এবং তথ্য অবগত করেন, তো অনুরূপভাবে ফায়ুকাল্লিমুনি, তিনি আমার সম্মুখে দাঁড়িয়ে বা বসে আমার সঙ্গে কথা বলেন। ফা আই, এই কাল্লিমুনি মানে ইয়াকরাউ, তিনি পাঠ করেন। ফা আই আহফাজু, আমি মুখস্থ করে নিতে পারি। মা ইয়াকুলু, তিনি যে সমস্ত কোরআনের যে অংশটা পাঠ করছেন সেটা আমি মুখস্থ করে নিতে পারি। তো এইটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন
হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বাছাই করেছিলেন মানব জাতির নিকটে আল্লাহ তাআলা তার বক্তব্য, তার শিক্ষা এগুলি প্রচার করে দেওয়ার জন্য। ক্বালাত আয়েশা, তো হজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো আল্লাহর নবীর ঘর সংসার করেছেন প্রায় 9 বছর, অনেক ঘটনার তিনি সাক্ষী। ক্বালাত আয়েশা, তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ওয়ালাকাদ রাআইতুহু, আমি নিশ্চয়ই আমি আল্লাহর কসম করে বলি, এই যে লাকাদের ডান বাড়ি একটা ওয়াল্লাহে মাহজুব আছে, ওয়াল্লাহে লাকাদ রাআইতুহু, আল্লাহর কসম করে বলি নিশ্চয়ই আমি দেখেছি রসুলুল্লাহকে, ইয়ানজিলু আলাইহি আল ওয়াহয়ু, ওয়াহি তাঁর উপরে অবতীর্ণ হচ্ছে, ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ, মারাত্মক ধরনের। আরবের ওই সমস্ত দেশে বালু যখন দুপুরের মরু সূর্য যখন একেবারে মুড়ি ভাজা করার মতো, চাউল ভাজা করার মতো মারাত্মকভাবে উত্তপ্ত করে ফেলে, সেই বালু এবং সেই পাহাড় এবং পাথর, গাছপালা, প্রাণীকুলের দেহ, সেগুলিকে আবার ঠান্ডা করতে গেলে ছোটোখাটো ঠান্ডায় কাজ হয় না। তো এই সৌদি আরবের ওই সমস্ত দেশের ঠান্ডা আর সাগরের পানি ধুয়ে যখন বাতাসগুলো একসঙ্গে আসে, তখন ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ, মারাত্মক ধরনের কঠিন ধরনের ঠান্ডার মৌসুমে রসুলুল্লাহর উপরে ওহী অবতীর্ণ হচ্ছে। তো ওই ধরনের দিনগুলিতে তো সাধারণত মানুষের গায়ে ঘাম হওয়ার কথা না। তা কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি ওহী অবতীর্ণ হতে দেখলাম মারাত্মক শীতের মৌসুমে। তো যখন কোনো একজন ব্যক্তির দেহের মধ্যে সাধারণত ঘাম তো বের হয় তাপের কারণে, গরমের কারণে, ফায়াফসিমু আনহু, তো আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের উপরে যে বাণী অবতীর্ণ হচ্ছিল, বাণী অবতীর্ণ হওয়াটা ক্ষান্ত হয়, শেষ হয়, সুসম্পন্ন হয় এবং বন্ধ হয়। তো বন্ধ যখন হচ্ছে, তা আমি পরবর্তীতে তাকিয়ে দেখলাম যে ওয়াইন্না জাবিনাহু, জাবিন বলা হয় এই এই চোয়াল, আমরা বাংলা ভাষায় বলি চোয়াল। এই যে চোয়াল, এ পাশের ডান পাশের চাবালি চোয়াল, আর এই বাম পাশের চোয়াল, আর সামনের এইটাকে আমরা বলি কপাল। তাহলে এই যে কপাল আর চোয়াল, এর মধ্যে তো মানুষের ব্রেন থাকে, মানুষের আকল, আর এখানে থাকে কলব। তাই কলব আর আকল, এই দুইটা জিনিস তারা আমরা বোঝবার জন্য এটা এইভাবেও বলতে পারি যে এটা হলো শাসনকর্তা। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। হযরতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত মহাগুরুত্বপূর্ণ একখানা হাদিস। সেই হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূলের এই বক্তব্যটা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান, এই যে আমাদের এই বক্ষ বাম পাশের এই যে দুধের এই 2 ইঞ্চি নিচে, এখানে যদি বিদীর্ণ করা হয়, তাহলে এখানে মানুষের দেহ রাজ্যের মধ্যে যে সবচাইতে সব অঙ্গ, কিন্তু সব অঙ্গের গুরুত্ব এই দেহটাকে জীবিত রাখার ক্ষেত্রে, চলমান সক্রিয় রাখার ক্ষেত্রে সব অঙ্গের ভূমিকা প্রভাব সমান পর্যায়ের নয়। আল্লাহ নবী বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান, নিশ্চয় গোশতের এমন একটা খণ্ড মানবের দেহের মধ্যে আছে, এজা সলুহাত, ওইটাই যদি সুস্থ থাকে, এক স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে ব্যাখ্যা করলে সুস্থ থাকে, আর আধ্যাত্মিকতার দৃষ্টিতে সলুহাত অর্থ হলো যখন সেটা পাপ মুক্ত থাকে, যখন সেটা পাপ মুক্ত থাকে সলুহাল জাসাদু কুল্লুহু, তাহলে দেহের অন্য সমস্ত অঙ্গগুলি তখন বাধ্য হয়ে পাপমুক্ত হয়। সেই জন্য অনেকেই বলেছেন যে সেটা একটা দেশের রাজধানীর মতো গুরুত্বপূর্ণ, অনেকেই বলেছেন যে সেটা একটা মহাসাগরের সঙ্গে তুলনাযোগ্য। মহাসাগরের পানি যদি লবণাক্ত হয়, তাহলে রিলেটেড সমস্ত নদীর মধ্যে লবণাক্ত পানি ঢুকবে। আর অনেকে বলছেন যে এটা হচ্ছে শাসনকর্তা, সিদ্ধান্তদাতা। তো সেই জন্য যে বিষয়টা অবতীর্ণ হয়েছে তার গভীর মর্ম বুঝে রসুল্লাহ ক্লান্ত হয়ে পড়তেন, সেই জন্য বক্ষ ঘামে এবং মানুষের ব্রেন বোঝে, অনুধাবন করে, সেই জন্য মানুষের এই ব্রেনটাও, কপালটাও ঘামে। তো আল্লাহ নবীর সম্পর্কে বলছেন, ওয়া ইন্না জাবিনাহু, নিশ্চয় রসুলুল্লাহর এই যে চোয়াল এবং কপাল, লা ইয়াতাফাসাদু আরাকান, ঘামের স্রোতে কপাল চোয়াল ভেসে যায়।
আসলে হলো কপাল এবং চোয়ালের উপর দিয়ে ঘাম ভেসে গড়িয়ে পড়ে। তাহলে এই হাদিসের মধ্যে দুই পদ্ধতিতে ওহী অবতীর্ণ হওয়ার কথা বলা হয়েছে, একটা সলসলাতুল জারাস, আর একটা হচ্ছে মানুষের আকৃতি ধারণ করে এসে রাসূলুল্লাহর সামনে জিবরাইল বসতেন। সম্মানিত দর্শক, আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে এতটুকু আজকের আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে পূর্বের হযরত ওমর বিন আল খাত্তাব থেকে বর্ণিত হাদিসখানার মর্ম, আর হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং হারেস ইবনে হিশাম থেকে বর্ণিত এই হাদিসখানার গভীর মর্ম, এটা ইবতেদায়ে নুজুলিল ওহী সম্পর্কে বোঝবার জন্য এবং আমাদেরকে চিন্তা শক্তি এবং জ্ঞানের শক্তিকে কাজে খাটাতে হবে। আল্লাহ তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।